আমাদের অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে নবম শ্রেণীর ত্রিকোণমিতি অংশ 9.1 নিয়ে আমরা আলোচনা করব। তো আসলে আজকে আমরা 3টা প্রশ্নের সমাধান করব। 1, 2, 3 3টা প্রশ্নের 3টা প্রমাণমূলক প্রশ্ন। তো এই ধরনের প্রশ্ন তোমাদের খুবই বেশি পরীক্ষায় আসে, সেই জন্য এই প্রশ্নগুলো নির্বাচন করা হয়েছে। যারা সূত্র সম্পর্কে একটু ধারণা আছে তাদের জন্য প্রশ্নগুলো খুব সহজ হবে। তবে এই প্রশ্নগুলো সলিউশন করার আগে তোমাদের সূত্র সম্পর্কে একটু ভালো ধারণা থাকা দরকার। সূত্রগুলো জানা থাকলে প্রশ্নগুলোর সমাধান খুব সহজ হবে। ঠিক আছে, তো এইখানে আমরা 1 নম্বরে যে প্রশ্নটা রেখেছি tan a plus sin a equal to n a tan a minus sin a equal to b হলে প্রমাণ করবে a square minus b square equal to 4 root over ab। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য, সবচেয়ে বেশি এই অঙ্কটা প্রশ্নে আসতে দেখা যায় পরীক্ষায়। তো আসো আমরা এই প্রশ্নটা সলিউশন করি। তো tan a plus sin a equal to tan a minus sin a equal to b। এখন যেহেতু আমাদের প্রমাণ বলছে আমরা এই অংশটা একটু লিখে নেই, লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে আমাদের হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আসো যেহেতু একটু খেয়াল করতে হবে এখানে এটা কি, যেহেতু এর একটা মান দেওয়া আছে এর মানে কি tan a প্লাস sin a, তাহলে এর পরিবর্তে আমরা যেটা লিখব tan a প্লাস sin a, আর এর উপর স্কয়ার আছে a স্কয়ার দিয়ে দিলাম a মাইনাস এবার b এর একটা মান আছে, দেখো এই মানটা হচ্ছে b এর মান, তাহলে b এর মান হচ্ছে tan a মাইনাস sin a হোল স্কয়ার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই যদিও আমরা ত্রিকোণমিতি অংশ করতেছি কিন্তু এটাকে তুমি একটু বীজগণিতের মতো যদি চিন্তা করো, এটাকে তুমি a মনে করো tan কে আর sin কে মনে করো b, তাহলে হলো কি a প্লাস b হোল স্কয়ার। আবার tan কে মনে করো sin কে b মনে করো, তাহলে হলো কি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটার একটা বীজগণিতের সূত্র আছে, তোমরা সবাই জানো এটা সূত্র হচ্ছে 4ab। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল স্কয়ার এটা হচ্ছে 4ab এর সূত্রের মতো। তো আসো তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা a ধরছিলাম 4, tan হচ্ছে a আর sin হচ্ছে কি b। এই দেখো প্রমাণের আমাদের প্রমাণে কিন্তু 4 আছে, আমরা কিন্তু 4টা দিয়ে আসলাম। তো এটা কিভাবে আসছে বুঝতে পারছো? তো এটাকে a ধরছি আর এটাকে b ধরছি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, সূত্র হচ্ছে 4ab। তাহলে এই যে 4 আর এটা হচ্ছে a আর এটাকে আমরা ধরছি b, এইভাবে 4ab আসছে। তো আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আমাদের রাইট হ্যান্ড সাইডে তোমার মনে রাখা লাগবে। তো এটা কিভাবে আসলো আমরা একটু লিখে রাখি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান কি 4ab। এই বীজগণিতের এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখেছি। আচ্ছা তাহলে আমাদের এবার দেখো আমরা এখানে একটা বর্গমূল করে নিলাম বা রুট ওভার দিয়ে নিলাম। তাহলে কোনো কিছুর উপর যদি তুমি এইভাবে হঠাৎ করে একটা রুট ওভার দিয়ে দাও তাহলে তাদের উপর স্কয়ার দিয়ে দিতে হবে, কারণ স্কয়ার আর রুটে যদি কাটা যায় আমরা জানি এটা আগের মতোই হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আসো একটু মনোযোগ সহকারে বুঝতে হবে, অঙ্কটা একটু জটিলতা আছে। তো এখানে আমরা tan স্কয়ার যা আছে তাই রাখলাম, sin স্কয়ারের একটা সূত্র আছে, এই যে এখানে দেখো আমরা লিখে রেখেছি sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে sin স্কয়ার এর মানে কি 1 মাইনাস cos স্কয়ার a। এখানে sin cos tan এগুলোর সাথে অনুপাত a আছে গুণ হিসাবে, তাহলে আমরা এই ব্যবহার করব। তাহলে sin স্কয়ারের সূত্রটা কি 1 মাইনাস cos স্কয়ার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এবার পরের লাইনে আসি, a tan স্কয়ার a আর 1টা গুণ হবে, tan স্কয়ারটা 1 এর সাথে গুণ হলে কি হবে tan স্কয়ার a হবে মাইনাস a মাইনাসটা tan স্কয়ার cos এর সাথে গুণ হবে, যেহেতু tan আর cos দুইটা বিপরীত অনুপাত তাহলে গুণ হলে দুইটা একসাথেই থাকবে। তাহলে tan স্কয়ার আর cos স্কয়ার গুণ হলো, যে tan স্কয়ার cos স্কয়ার tan স্কয়ার আর 1 গুণ হলো, tan স্কয়ার মাইনাসে যাবে মাইনাস হয়ে গেছে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারতেছো। এবার আসো পরবর্তী লাইনে, এই tan স্কয়ারটা কিছু করা দরকার। এই tan এর একটা সূত্র আছে আমরা জানি, tan থিটার সূত্র হচ্ছে এখানে এই যে tan মানে কি sin a বাই cos a। আগে বলছি তোমাদের সূত্রগুলো মনে রাখতে হবে, পারতে হবে, তাহলে অঙ্কগুলো সহজ হবে। তাহলে tan এর সমান কি sin a বাই cos a, তবে যদি এখানে স্কয়ার থাকে তাহলে এগুলো তো
স্কয়ার হবে। তাহলে এই tan স্কয়ার সূত্রটা কি sin স্কয়ার বাই cos স্কয়ার। আমরা লিখলাম sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইনটু cos স্কয়ার a। ঠিক আছে? তো তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে a tan স্কয়ার তাহলে আমরা সূত্র দিলাম কিন্তু a tan স্কয়ার সূত্র বসালাম না কেন? তাহলে দেখো এই tan এর সাথে আর কোনো মান নাই কিন্তু এই tan এর সাথে একটা cos আছে। এই cosটাকে আমাদের আউট করা লাগবে। তাহলে এইজন্য tan এর আমরা সূত্র বসাচ্ছি sin স্কয়ার বাই cos স্কয়ার। তাহলে এটা নিচে মনে মনে 1 দিলে এই cos স্কয়ারটা হয় উপরে আর এই cos স্কয়ারটা হচ্ছে নিচে। তাহলে এই cos স্কয়ার আর এই cos স্কয়ার কেটে দিতে পারবে। ঠিক আছে? এইজন্যই আমরা এই tan এর এই সূত্রটা বসাইছি। কিন্তু এখানে বসালে ওইরকম কিছু মান নেই। তো এবার আসো পরবর্তী লাইন। তো আমাদের এখানে তো cos cos কাটাই গেল, এখানে রয়ে গেল কি tan স্কয়ার a আর আছে sin স্কয়ার a। তো একটু খেয়াল করো এটাকে যদি আমি a ধরি tan কে আর sin কে ধরি b তাহলে হচ্ছে কি a স্কয়ার আর এটার b ধরলে কি b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার বীজগণিতের সূত্রের মতো এটা সূত্র তোমরা অনেকেই জানো। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b a মাইনাস b। ঠিক আছে? তো আমরা এটাকে a ধরবো আর এটাকে b ধরবো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে কি দেখো a প্লাস b মাইনাস b এখানে হবে tan a প্লাস sin a আবার হবে tan a মাইনাস sin a মানে একবার যোগ হবে আর একবার বিয়োগ হবে। তাহলে tan a প্লাস কি হবে sin a এই দেখো একবার যোগ আর একবার বিয়োগ। তাহলে আমাদের এখানে আবার হবে কি বিয়োগ tan a মাইনাস sin। তো আশা করি বুঝতে পেরেছো। এবার আসো পরবর্তী লাইনে আমাদের উত্তর হয়ে যাচ্ছে। তাহলে tan a প্লাস sin a এর একটা মান দেওয়া আছে যে tan a প্লাস sin a মান কত a। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি আর tan a মাইনাস sin a এর মান দেওয়া আছে b। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি b। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা রাইট হ্যান্ড সাইডে কি পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব রাইট হ্যান্ড সাইড প্রুফ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো দ্বিতীয়। আমরা দ্বিতীয় অঙ্কটা সলিউশন করি। দেখো এখানে দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। কোলে প্রমাণ করতে বলছে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। এটা তোমাদের কাজের মধ্যে আছে তো তোমরা ওখানে দেখতেই পাবা। তো দেখো আমরা যেটা দেওয়া সেটা লিখে নিলাম। এবার আমরা যে কাজটা করব পরবর্তী লাইনে cot টু দি পাওয়ার 4a এই cot স্কয়ার a ওই পাশে পাঠাইলে কি হবে আমরা জানি মাইনাসটা প্লাস হয়ে যায়। আচ্ছা এবার আসো পরবর্তী অংশে 1 প্লাস cot স্কয়ার। দেখো এখানে একটা সূত্র লিখে রেখেছি এই যে 1 প্লাস cot স্কয়ার সূত্র হচ্ছে 1 প্লাস cot স্কয়ার হচ্ছে cosec স্কয়ার a। 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে cosec স্কয়ার a। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি cosec স্কয়ার a। ঠিক আছে? যেহেতু এটা আমরা লিখে দিতে পারি না লিখলেও প্রবলেম নাই। cosec স্কয়ার a সমান সমান 1 প্লাস cot স্কয়ার a। আচ্ছা এবার দেখো cot এর একটা সূত্র আমরা লিখছি যে cot cos থিটা বাই sin থিটা। তাহলে cot ইকুয়াল টু হবে cos a বাই sin a। কিন্তু এখানে যেহেতু পাওয়ার 4 আছে তাহলে 4 cos এর সাথেও থাকবে sin এর সাথেও থাকবে। আচ্ছা cosec স্কয়ার a তাহলে cosec এর একটা সূত্র দেখো cosec সমান সমান কি 1 বাই sin থিটা 1 বাই sin থিটা। তাহলে এখানে cosec ইকুয়াল টু হবে 1 বাই sin a কিন্তু যেহেতু স্কয়ার আছে তাহলে আমাদেরও স্কয়ার দিয়ে দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো cot মানে কি cos a বাই sin a আর 4 আছে যেন পাওয়ার 4 দিয়ে দিছি cosec স্কয়ার মানে cosec স্কয়ার a সমান 1 বাই sin স্কয়ার। cosec সমান কি যদি এরকম থাকতো তাহলে আমরা 1 বাই sin a লিখতাম যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার। তবে cosec এর কিন্তু আরেকটা সূত্র আছে cosec ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার। এটা বসানো যাবে না কারণ এটা থেকে তো আমরা বের করে নিয়ে আসছি। আচ্ছা এর পরবর্তী লাইনটা দেখো cos টু দি পাওয়ার 4a এই যে sin টু দি পাওয়ার 4a এটা এই পাশে মানে ভাগ আকারে আছে নিচে হরটা ভাগ আকারে উপাশে গেলে তোমরা জানো যে এটা গুণ আকার ধারণ করে sin স্কয়ার a ইকুয়াল টু sin টু দি পাওয়ার 4a। ঠিক আছে? তো এটা কি ওই পাশে কি হলো যে গুণ হয়ে গেল। তো sin স্কয়ার আর sin স্কয়ার কাটো তাহলে কি এখানে আরেকটা sin স্কয়ার থাকতেছে না। হ্যাঁ তাহলে দেখো একেবারে যে একটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। sin স্কয়ার a আর 1 গুণ করলে কি হয় কোনো কিছুর সাথে 1 গুণ করলে ওইটাই হয় পরিবর্তন হয় না। এবার আসো cos টু দি পাওয়ার 4a তাহলে sin স্কয়ারের সূত্র কি দেখো এখানে একটা সূত্র লিখে রেখেছি 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার a।
এবার তুমি এই cosটা মাইনাস আকারে আছে এই পাশে আসলে আমরা তোমরা জানো যে এটা এই পাশে আসলে প্লাস আকার ধারণ করে cos স্কয়ার তাহলে ওই পাশে রয়ে গেল কি শুধু 1 আমাদের এটাই দেখাইতে বলছে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা তো আসো এবার আমরা পরবর্তী অঙ্কে আসি তো শিক্ষার্থীরা আসো এবার আমরা তৃতীয় প্রশ্নের সলিউশন করি তো এটাতে যেটা দেওয়া আছে দেখো sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1 আচ্ছা আমাদের দেখাতে হবে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1 দেখাতে হবে তো দেখো এটা আগের মতই এটা সহজ একটা সলিউশন sin টু দি পাওয়ার 4a এই সাইনটা প্লাস আকারে আছে সামনে উপর পাশে গেলে মাইনাস হবে উপর পাশে যেটা আছে আগে ওয়ানটা লেখো পরে এটা নিয়ে যাও sin টু দি পাওয়ার sin স্কয়ার আচ্ছা sin টু দি পাওয়ার 4a 1 মাইনাস sin স্কয়ার দেখো এই 1 মাইনাস sin স্কয়ার একটা সূত্র আছে ওখানে লিখি নাই 1 মাইনাস sin স্কয়ার হচ্ছে cos স্কয়ার a তাহলে cos স্কয়ার a এটা সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a তাহলে cos স্কয়ার সমান কি 1 মাইনাস sin স্কয়ার a আর 1 মাইনাস sin স্কয়ার a সমান কি cos স্কয়ার a তাহলে 1 মাইনাস sin স্কয়ার a এর পরিবর্তে আমরা লিখলাম cos স্কয়ার a এবার দেখো একেবারে সহজ একটা সলিউশন sin টু দি পাওয়ার 4a এই পাশে আছে আচ্ছা cos স্কয়ার a এই যে উভয় পক্ষকে আমরা cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব তাহলে উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ আচ্ছা এই ভাগটা কেন করলাম তোমাদের প্রশ্ন আসতে পারে দেখো sin বাই cos যদি এরকম থাকে একটু খেয়াল করো sin বাই cos মানে কি এই যে দেখো আমাদের sin বাই cos সমান কি 10 তাহলে আমরা কি লিখতে পারি 10 এ লিখতে পারি কিন্তু আমাদের প্রমাণে আছে কি tan টু দি পাওয়ার 4 এ এই জন্য এখানে যেহেতু পাওয়ার 4 আছে তাহলে আমরাও কি লিখতে পারি tan টু দি পাওয়ার 4 এ তো আমাদের দেখো লেফট হ্যান্ড সাইডের একটা অংশ কিন্তু যেটা প্রমাণ করতে হবে তার একটা অংশ পেয়ে গেল এখানে দেখো cos স্কয়ার আর এখানে আছে cos টু দি পাওয়ার 4 এ তাহলে এই cos স্কয়ার আর cos স্কয়ার কাটো উপরে 1 আর নিচে আরেকটা cos স্কয়ার থাকবে তাহলে 1 বাই কি cos স্কয়ার আচ্ছা দেখো এটা কিন্তু প্রমাণে আছে তো এটা নিয়ে আমাদের আর চিন্তা করার দরকার নাই একটা অংশ পেয়ে গেছি 1 বাই cos আচ্ছা দেখো 1 বাই cos এর সূত্র হচ্ছে কি 1 বাই cos এর সূত্র হচ্ছে sec আর যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে আমাদেরও কি স্কয়ার দিতে হবে তাহলে 1 বাই cos স্কয়ার মানে কি sec স্কয়ার এবার তোমার খেয়াল রাখতে হবে যে আমাকে কিন্তু আসতে হবে কি মাইনাস tan স্কয়ার একটা tan স্কয়ার আনা লাগবে sec থেকে কিভাবে tan আনা যায় এই যে দেখো sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা এই যে আমরা এই সূত্রটা sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা তাহলে আমরা এই sec স্কয়ার এর পরিবর্তে আমরা যেটা লিখব লিখলে আমাদের একেবারে প্রমাণের কাছে চলে যাব 1 প্লাস tan স্কয়ার এবার tan স্কয়ার এই পাশে প্লাস আকারে আছে এই পাশে আমরা মাইনাস হয়ে যাবে তাহলে এই পাশে হচ্ছে tan টু দি পাওয়ার 4 আর এটা আসলে মাইনাস হয়ে যাবে tan স্কয়ার ওই পাশে কি রয়ে গেল শুধু 1 এই আমাদের প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা কি লিখতে পারি তো আমি আরেকটু বুঝাই দেই তোমাদের এই সাইনটা ওই পাশে নিয়ে গেলাম মাইনাস 1 মাইনাস sin স্কয়ার একটা সূত্র আছে cos স্কয়ার তারপরে আমরা উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4 এটা আমরা অতিরিক্ত cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করছি কিভাবে বুঝবো এটা দ্বারা ভাগ করতে হবে যেহেতু তোমার tan আনতে হবে sin কে tan আনা যাবে না এটা নিচে যে একটা cos আছে তাহলে আসবে এইজন্য sin টু দি পাওয়ার যেহেতু 4 আছে এইজন্য cos টু দি পাওয়ার 4 দ্বারাই ভাগ করতে হবে তাহলে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে sin টু দি পাওয়ার 4 বাই cos টু দি পাওয়ার 4 মানে tan টু দি পাওয়ার 4 আর এখানে cos স্কয়ার এখানে cos টু দি পাওয়ার 4 আছে এটা মনে করে 2 এখানে 4 কাটাকাটি করলে এটা 2 থাকে এরকম তাহলে cos স্কয়ার আর cos টু দি পাওয়ার 4 কাটলে এখানে থাকবে 1 আর এখানে কাটলে কত হবে cos স্কয়ার a হবে আচ্ছা এখন উপরে 1 নিচে cos স্কয়ার উপরে 1 কিন্তু দেওয়া লাগবে নালে মিলানো যাবে না আচ্ছা 1 বাই cos স্কয়ার তাহলে 1 বাই cos আগে স্কয়ারটা ধরবা না আগে ধরবা 1 বাই cos মানে কি 1 বাই cos মানে কি sec আর স্কয়ার থেকে স্কয়ার দিয়ে দেবা তাহলে sec স্কয়ার কিন্তু আমার প্রমাণে আছে tan স্কয়ার তাহলে sec স্কয়ার এর সূত্র আছে দেখো ওখানে আমরা লিখে রেখেছি 1 প্লাস tan স্কয়ার তাহলে sec স্কয়ার এর সমান 1 প্লাস tan স্কয়ার এবার প্লাস tan স্কয়ার এর পাশে আসলে মাইনাস হয়ে যাবে আমাদের যাতে প্রমাণ করতে বলছে তা মিলে যাবে
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা এতক্ষণ আমাদের ক্লাসের সিটে মনোযোগ দিয়ে দেখেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে তোমাদের যেন ভালোভাবে আরো প্রিপারেশন নিতে পারো সামনের সময়গুলো। আজকের মতো এখানে বিদায়।